নমস্কার বন্ধুরা, দিনলিপি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। যদি দেখতে চান প্রথম থেকে শুরু করি। চলুন রান্নার এটা এটা কি রান্না করছি আপনারা বলবেন। প্রথমেই দেখুন, ওলগুলোকে জামাকাপড় ছাড়িয়ে পুকুরের মধ্যে নামিয়ে দিলাম। ভালো করে পুকুর থেকে তাদেরকে স্নান করিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সবাইকে পুকুর কচলে কচলে ভালো করে স্নান করাতে হবে, যে ভালো করে জামা কাপড়টাও ছাড়াতে হবে, নাহলে গায়ে ওলের অনেক নোংরা থাকে। এদিকে আবার আরও ভালো করে গরম জলে তাদেরকে নরম করব বলে এই যে বসিয়ে দিলাম প্রেশার কুকারে। 7 থেকে 8খানা সিটি মেরে নেব ওলটাকে, যাতে ভালো করে ওলটা সেদ্ধ হয়। আর তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। ভর্তা বানাবার জন্যে তো ওলটা নিয়েছি, ভর্তা বানাতে গেলে নুন দিয়ে একটু সেদ্ধ করলে না সুবিধা হয়। এই যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ওল অনুযায়ী কিরম সাইজে ওল কাটছেন সেই অনুযায়ী আপনারা সিটি মারবেন। অনেক ওল আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার অনেক ওলগুলো দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। সেই জন্য এই যে এই ওলটাকে 4-5টা সিটি মেরে আবার একটু রেখে দিয়েছিলাম। 2 মিনিট গরমটা খুলবো। এই যে আর এই ওলটা হয়ে যাওয়ার পরে পাশে একটা প্যানে বসিয়ে দিয়েছি, আর জিনিসগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তেল গরম করার জন্য দিয়েছি। আর এইটা যখন ওলের ভর্তাটা যখন হবে না, তখন সর্ষের তেলে করবেন, টেস্টটা ভালো হয়। এই যে একে একে নামিয়ে রাখলাম, 5 মিনিট রেখে দিয়েছিলাম ওর মধ্যে, তাহলে আরও ভালো করে ঠান্ডাও হবে, সেদ্ধও হবে। এদিকে প্যানে গরম করে এবার সর্ষের তেল দেব। আর এর মাঝখানে কি কি গুছিয়ে নিয়েছি বলুন তো ওলের ভর্তার জন্যে। নিরামিষও করা যায় সর্ষে পোস্ত দিয়ে, কিন্তু আমি একটু আমিষ করে করেছি। এই যে দেখুন, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কালো জিরে আর শুকনো লঙ্কা। প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। আপনারা 1 চামচ মতো, আমি 200 মতো ওল নিয়েছি, তাতে 1 চামচ, টেবিল চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছি। একটু তেল দিলে ভালো হয়, টেবিল চামচ ওই জন্য দিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলোকে ভেজে নেব, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। প্রথমে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা একটু গরম হয়ে গেলে আবার দিয়ে দেব পেঁয়াজগুলো। এই যে দেখুন, একটা বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাও আপনাদের যেরকম, মানে 200 হলে একটা বড় পেঁয়াজ দিলে যথেষ্ট। আর 3-4 কোয়া রসুন কুচি করে দেবেন। এই যে একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, ঝাল যে যেরকম খান। আর কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে একটু গরম হলে পেঁয়াজটাকে ভাজবো। এগুলো একটু লো ফ্লেমে করলেই ভালো হয়, মানে আস্তে আস্তে করে কালো জিরেটাও ভাজা হবে। পুরো জিনিসটাই মোটামুটি একটু আস্তে আস্তে করে করলে ভালো হয়। পেঁয়াজটাও এই যে দেখুন, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে করে নরম করে ভালো করে ভেজে নেব। তারপর আধা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেব রসুন। যে রসুনটাও বেশ ভালো গন্ধ ছাড়ে, তো রসুনটাকেও একটু ভাজা ভাজা করার পর এটা 5-6 মিনিট ধরে আস্তে আস্তে করে আমি নাড়ছি। আপনাদের যদি তাড়া থাকে তাহলে আপনারা ফ্লেমটা বাড়িয়েও করতে পারেন। এই যে দেখুন, একটু নরম হয়ে গেলে নুন দিয়ে দেবেন, নাহলে কিন্তু পেঁয়াজটা গলবে না, মানে নরম হবে না, তাকিয়ে তাকিয়ে থাকবে, দেখতে ভালো লাগে না। একটু লালচে মতো করলে রসুন পেঁয়াজটা খেতে ভালো লাগে, ভর্তা তো। আর এই যে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা আর ধনেপাতা। আর ঝালটা না যার যার মতো, কিন্তু আর নুনটাও দেখে দেবেন, কারণ নুনটা যেহেতু সেদ্ধর সময় নুন দিয়ে দিয়েছি, কে কীরকম সেদ্ধর সময় দিচ্ছেন সেটা বুঝে দেবেন। আবার লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ওলটাকে একটু ম্যাশ করে নিতে হবে। এই যে আমি হাতা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, হাতার পেছনটা দিয়ে ম্যাশ করে নিয়েছি। আবার খুন্তি দিয়ে খানিকটা ম্যাশ করে নেব। এই যে দেখুন, এবার ম্যাশ করে এইটাকে এবার ভালো করে ম্যাশ করে নিলে সুবিধা হয়। ভালো করে মানে ডেলা ডেলা মতো থাকলে না অসুবিধা হয়। একদম পুরো গলে গেলে ভর্তাটা খেতেও সুন্দর হয় আর দেখতেও ভালো হয়। এই যে এবার একদম সবটাই লো ফ্লেমে করলে খুব ভালো হয়। আস্তে 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 করে আমি আস্তে আস্তে করে প্রায় 10 মিনিট লেগে গেছে আমার, যেহেতু টেস্টি হবে। যত সিম করে করবেন তত ভালো হবে ভর্তাটা, নাহলে নিচে লেগে গেলে পুড়ে গেলে ভালো হবে না। এই যে আস্তে আস্তে রেডি হয়ে গেল ওল ভর্তা। সবাই তো খান ওল ভর্তা, অনেকে নিরামিষ খায়, পোস্ত, সর্ষে পোস্ত দিয়েও অনেকে বেটে নিয়ে মেখে নিলেও ভালো লাগে ওল ভর্তায় লঙ্কা দিয়ে। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ওল ভর্তা করলাম।
অনেক সময় শনিবার হলে নিরামিষ যেদিনকে খাওয়া থাকে সেদিনকে এইভাবে ওল ভর্তা খাই। আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। প্রায় হয়ে এসেছে দেখুন, কথা বলতে বলতে ওল ভর্তাটা হয়ে গেল। এবার নামিয়ে ফেলবো। সব রান্নাবান্না প্রায় হয়েই গেছে মোটামুটি, আর এই লাস্টে ওল ভর্তাটাই ছিল, করা বাকি ছিল। আমি ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। এই যে পুরো আমার ওল ভর্তা রেডি। এর মধ্যে একটু চিনির দানা দিয়ে দেবেন, তাহলে ভালো হয়। যারা দেন, আমি দিইনি, কারণ আমার হাজব্যান্ডের যেহেতু সুগার আছে, 2-4টে চিনির দানা নিরামিষ কিছুতে দিলে না ভালো হয়। আমি আর দিইনি। এই যে কলা পাতা একটা নিয়ে নিয়েছি, গাছে যেহেতু কলা পাতা আছে, ডেকোরেশন করব। ডেকোরেশন না বেশ, আর কলা পাতাটা একটু তেল মাখিয়ে নিয়েছি, কাঁচা সর্ষের তেল। আর ভর্তার ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে না খুব ভালো হয়। আমি আর ওপরে দেবো না, এই কলা পাতাটার মধ্যেই বিছিয়ে নিয়েছি, সুন্দর গন্ধ বেরোবে। এরপরে এইটার ওপরে আর লাগবেও না, যদি কলা পাতায় তেলটা লাগিয়ে নিই, সর্ষের তেলটার গন্ধটাও উঠবে আর লাগবেও না, নিচে লেগে যাবে না। এই যে দেখুন, এর ওপরে আবার একটুখানি মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে গন্ধটা, ভর্তার গন্ধটা আরও সুন্দর হয়। আবার একটু যদি কেউ বেশি কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করুন, আরও ভালো হয়। এই যে আমার রেডি ওলের ভর্তা পেঁয়াজ দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গরম ভাতে তো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই ওল ভর্তা দিয়ে, বিশ্বাস করুন 1 থালা ভাত খেয়ে ফেলি আমরা। এই যে আবার একটু কাঁচা তেল মাখিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিন, তেলের গন্ধটা যেন না উড়ে যায়। সর্ষের তেলে তো একটা গন্ধ থাকে। এই যে আমি একটু ডেকোরেশন করলাম পাকামুখ করে, যেহেতু ভিডিও করছি। যাকগে, ভালো লাগলে একবার রান্না করে খাবেন, বা অনেকে খেয়েছেন। ধন্যবাদ।